নমস্কার, আপনারা দেখছেন ট্রাভেল নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন। সারাক্ষণ সঙ্গে রয়েছে আমি তানিশা। ঠাকুরনগরের মাতুয়াগড়ে মঙ্গলবার ফের উত্তপ্ত হলো রাজ্য রাজনীতি। এসআইআর ইস্যুতে উদ্বেগের আবহের মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা, পরিচয় এবং নাগরিকত্বকে কেন্দ্র করে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন। মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সরাসরি অভিযোগ, আজকের বাংলায় বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে ডেকে দেওয়া হচ্ছে। আবেগপূর্ণ সুরে তিনি বলেন, আমি বীরভূমে জন্মেছি বলেই হয়তো রক্ষা পেয়েছি, না হলে আমাকেও বাংলাদেশি বলতো। তার এই মন্তব্যে সভায় উপস্থিত মানুষের প্রতিক্রিয়ায় তীব্র শোরগোল ওঠে। তৃণমূল শিবিরের দাবি, দেশের নানা জায়গায় বাংলাভাষীরা শুধু মাতৃভাষায় কথা বলার কারণে হেনস্থা, অপমান, এমনকি সন্দেহের মুখে পড়েছেন। মমতা এই ঘটনাগুলিকে ভাষাগত মর্যাদার ওপর সরাসরি আঘাত বলে মনে করেন। এসআইআর প্রসঙ্গেও তিনি তীব্র প্রশ্ন তোলেন, 3 বছর সময় লাগে যে কাজ করতে, সেখানে 2 মাসে শেষ করতে চাইছেন কেন? বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার আশঙ্কাই আমাদের চিন্তা। মমতার দাবি, তড়িঘড়ি করে এসআইআর চালানোর চেষ্টা স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে প্রমাণিত। ভাষা ও পরিচয়ের ভিত্তিতে ভয় দেখানোর রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমি থাকতে বাংলার মানুষের গায়ে কেউ হাত দিতে পারবে না, ভয় পাবেন না। বিজেপি ভয় দেখিয়ে রাজনীতি করছে। বাংলা, বাঙালি পরিচয় ও ভাষা অস্মিতার প্রশ্নে এই সভা থেকে ফের শক্ত অবস্থান নিলেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার এই বার্তা ভোটের আগে রাজ্যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে। এখনকার খবর এই পর্যন্তই। আপনারা দেখছিলেন ট্রাভেল নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন। সারাক্ষণ সঙ্গে ছিলাম আমি তানিশা। দেখা হচ্ছে পরবর্তী আবারও কোনো খবর নিয়ে।